হ্যালো বন্ধুরা, আজকে আমি পাপ স্লিভ কাটিং করে দেখাবো, পাপ হাতার কাটিং করে দেখাবো। দেখুন একদম পারফেক্ট নিয়মে, যেটি আপনি একবার দেখলেই বুঝতে পারবেন। আপনাকে প্রথমে এরকমভাবে কাগজটি নিয়ে নিতে হবে। এখানে আমি পেপারে কাটিং করে দেখাবো, নেক্সট ভিডিওতে আমি কাপড়ে কাটিং করে দেখাবো। এই দেখুন এরকমভাবে লম্বাটি নিয়ে নেবেন। তারপরে আপনাকে এখানে যেহেতু কুচি দেওয়ার জন্য এক্সট্রা কাপড় নিতে হবে, তো এখানে আপনাকে এরকমভাবে 5 ইঞ্চি এক্সট্রা নিতে হবে। আপনি যেমন খুশি সেরকমভাবে কুচিটি দিতে পারেন। বেশি যদি কুচি দিতে চান তাহলে কাপড় আপনাকে বেশি নিতে হবে। তারপরে আপনাকে দেখুন এখানে ছাতির মাপ অনুযায়ী এখানে আপনাকে কাপড়টি চওড়াটি নিতে হবে। এখানে দেখুন আমি পুরো এখানে ছাতি রয়েছে আমাদের 34, এখানে আপনাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। এখানে যেহেতু আপনার যেমন ছাতি থাকবে সেই হিসাবে মনে করুন 36 থাকে, 36কে আপনাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। যতই ছাতির মাপ থাক না কেন আপনাকে 4 দিয়ে ভাগ করে নিতে হবে। তারপরে দেখুন এখানে আমাদের লম্বাটি নেওয়া হয়েছে, এখানে আমাদের ছাতির মাপ অনুযায়ী নেওয়া হয়েছে। তারপরে এখানে আমি কুচি দেওয়ার জন্য এখানে 5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিলাম। কাগজে আমি এখানে কাটিং করছি, তাই কাটিং করে দেখাবো, তো কাগজে এখানে আমি 5 ইঞ্চি বাড়তি নিলাম। এটা হচ্ছে আমাদের লম্বা। আপনি যতটা হাতা করতে চান সেই হিসাবে, এখানে আমি শর্ট স্লিভ করব ছোট হাতা, তার জন্য এখানে আমি 5 ইঞ্চি নিলাম। বড় হাতা করতে চাইলে আপনাকে বড় হাতার মতো মাপ নিতে হবে। এখানে ছাতির মাপ হিসাবে কাপড় নিতে হবে। দেখুন আমি এখানে লিখে দিলাম। বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটি ফলো করবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক করে দিবেন। দেখুন এখানে আমি কুচি দেওয়ার জন্য 5 ইঞ্চি কাপড় বাড়তি নিলাম। এখানে বোঝানোর জন্য আমি এখানে 5 ইঞ্চি এ সাইডে নিলাম। এর সামনে দিকেও আপনি 5 ইঞ্চি নিতে পারেন আপনার হিসাবে। এখানে এটা কোনো অসুবিধা নেই, আপনি 5টা আগেও লিখতে পারেন এবং 8.5টা পরেও নিতে পারেন। এখানে আমি জাস্ট বোঝানোর জন্য করলাম। এর আগেও আমি একটি ভিডিও দিয়েছি ড্রয়িংয়ের, সেটিও আপনি অবশ্যই দেখে নেবেন। স্লিপের অনেক রকম ভিডিও আমার প্লেলিস্টে রয়েছে, সেটা দেখবেন। যাদের ইঞ্চিতে বুঝতে অসুবিধা হয় তারা ইঞ্চিতে ভিডিওটি দেখবেন এবং যাদের কাপড় ভাঁজ করতে অসুবিধা হয় সেই কাপড়ে ভাঁজেরও দেখবেন। অনেক রকমের ভিডিও দেখবেন, এখানে প্লেলিস্টে রয়েছে। আপনি ব্লাউজের ভিডিওগুলো দেখতে পারেন, সব রকমের ভিডিও রয়েছে। এখানে মুহুরির মাপটি নিয়ে দিলাম, আপনার ফিটিং অনুযায়ী মাপটি নেবেন। এখানে আমার 4 ইঞ্চি মুহুরি রয়েছে, এখানে আপনি 1 ইঞ্চি বাড়তি নিতে পারেন, 2 ইঞ্চি বাড়তি নিতে পারেন, আপনার যতটা মন নিতে পারে, 1 বা 2 ইঞ্চি নিতে পারেন। এখানে আমি 2 ইঞ্চি এক্সট্রা নিলাম। তারপরে আপনাকে এরকমভাবে একটি সোজা দাগ টেনে নিতে হবে। সোজা দাগ টেনে নেওয়ার পরে এখান থেকে দেখুন কীরকমভাবে আমি দাগ দিচ্ছি। দেখুন খুবই সহজ নিয়মে শেখাচ্ছি। বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন এরকমভাবে আপনি দাগটি দিয়ে যাবেন। তারপরে আপনাকে এখানে কুচি দেওয়ার কাপড়ের জন্য 5 ইঞ্চি নিতে হবে, তো আমি সামনের দিক থেকে এরপর দেখুন এখানে 5 ইঞ্চি রয়েছে, তো এখন আপনাকে যেহেতু কুচিটা সামনের দিকে দিতে হবে তার জন্য এখান থেকে আমি 5 ইঞ্চি নিয়ে নিলাম। দেখুন এটা মনে করুন এতদূর পর্যন্ত রয়েছে আমাদের 5 ইঞ্চি। তো এখান থেকে আপনাকে স্লিভের গলার শেপটি দিতে হবে। এরকমভাবে আপনি প্রথমে একটি দাগ দিয়ে দিবেন। দেখুন এখানে আপনি এরকমভাবে দাগটি দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনাকে এরকমভাবে একটি উপর থেকে দিবেন, নিচ দিক থেকে দিয়ে দিবেন। তারপরে আপনাকে কি করতে হবে, এটি গলার শেপ দেওয়ার জন্য এখানে আমি 5 ইঞ্চি বাড়তি নিয়েছি কাপড়টি কুচি দেওয়ার জন্য, তো এখানে আপনি 5 ইঞ্চি নিয়ে নেবেন। তারপরে এখানে আপনি যদি নিচের
নিচের দিকেও কুচি দিতে চান তাহলে আপনাকে কাপড়টি মুহুরির মাপটি বাড়িয়ে নিতে হবে। এখানে আমি নিচে কুচি দেব না, জাস্ট উপরে কুচিটা দেব। দেখুন তার জন্য এরকম আধা ইঞ্চি এরকমভাবে আপনি শেপটি দিয়ে দেবেন। দেখুন এখানে আপনার মুহুরির মাপটি দেওয়া হয়ে গেছে। আমি জাস্ট এখানে দাগটি দিলাম। এরপর দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকমভাবে আমি কাটিং করে দিচ্ছি। আস্তে আস্তে করে আপনি এরকমভাবে কাটিং করে নেবেন। প্রথমে আপনারা বিগিনার রয়েছে তো আপনারা প্রথমে কাগজে কাটিং করবেন, তারপরে আপনি কাপড়ে কাটিং করবেন, না হলে কাপড় নষ্ট হয়ে যাবে। তারপরে আপনি এরকমভাবে আস্তে আস্তে করে কাটিং করে নেবেন। দেখুন আমি খুব ফিনিশিংয়ের সাথে কাটিং করে দেখাচ্ছি। সামনা পার্ট কাটিং করে, সামনা পার্ট আমাদের একটু ডিপ হয়, যেহেতু আমাদের সামনা পার্টে ফিটিংয়ের জন্য এখানে আমাদের একটু কাপড় বেশি কাটতে হয়, পিছনের দিকটা একটু কম থাকে। দেখুন আমি ভিডিওটি পুরো দেখেছেন, আমি শেষ দিকে আপনাদের কাটিং করে দেখাবো। তারপরে এখানে আপনাদের দেখুন আমি 5 ইঞ্চি যতটা দিয়েছি, এখানে আপনাকে কুচি দেওয়ার কাপড় নিতে হবে। দেখুন আমি কুচি দেওয়ার কাপড়টি এখানে এরকমভাবে নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের কুচি দেওয়ার জায়গা। কুচি দেওয়ার জন্য এখানে আমি পেপারে লিখে দিলাম। এখানে দেখুন আমি এখানে কুচি দেওয়ার জন্য পুরো এরকমভাবে আপনি কুচি দিয়ে যাবেন। এরকমভাবে আপনি কাগজে কুচি দিয়ে যাবেন পেপারটিতে। এখানে আপনি কুচিটা যেমন দিতে পারেন, বড় বড় কুচিও দিতে পারেন, ছোট ছোট কুচিও দিতে পারেন। আপনি 1 ইঞ্চি গ্যাপেরও কুচিটা এমনিভাবে দিতে পারেন কাগজে। কাপড়ে আপনি যেমন করবেন সেই হিসাবে আপনি কুচিটা সেই হিসাবে নেবেন, সেই হিসাবে যে আপনি কাটিংটি করে নেবেন। তো দেখুন এরকমভাবে আমি দেখিয়ে দিচ্ছি, এরকমভাবে আপনি কুচি দিয়ে যাবেন। কুচি দিয়ে যাবেন। তারপরে আপনার নিচের দিকে যেহেতু মুহুরির মাপটি নিচের থেকে যদি আপনি করেন, সেটা আমি আপনাদের বুঝিয়ে দিলাম। আর যদি মুহুরির মাপটি আপনারা বেশি থাকে তাহলে এখানে আপনি পা পাতার ওই রকমভাবেই ডিজাইনটি করতে পারেন। এখানে দেখুন এরকমভাবে আপনি কুচিটি আপনি দিয়ে দেবেন। খুবই সহজ নিয়মে বন্ধুরা আমি শেখালাম। অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক করবেন। দেখুন এরকম 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি কুচিটি দেবেন। এখানে আমি জাস্ট শেখালাম 1 ইঞ্চি গ্যাপ দিয়ে আপনি কুচিটি দেবেন। তারপরে দেখুন সামনা পাটের ক্ষেত্রে আপনাকে কীরকমভাবে কাটিং করতে হয়, যখন আপনাকে একটু শেপ দিতে হয় সামনা পাটে, সেটি আমি আপনাকে দেখুন এরকমভাবে আস্তে আস্তে করে আপনাকে সামনা পাটে কাপড়টি ডিপ করে নিতে হবে। খুব সুন্দরভাবে এরকম ফিনিশিংয়ের সাথে আপনাকে কাটিং করতে হবে। খুব সহজ নিয়মে শেখালাম বন্ধুরা। আপনি নেক্সট ভিডিওতে আমি কাপড়ে কাটিং করে দেখাবো। দেখুন একটু আমি সামনা পাটে এরকমভাবে কাগজটি বেশি নিলাম। দেখুন বন্ধুরা আমি খুব সহজ নিয়মে শেখালাম। অবশ্যই আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ বন্ধুরা, ভিডিওটি অবশ্যই দেখবেন।